হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা এসএসসি জিডি 2026-এর জন্য অঙ্কিত বাটি বইয়ের আমরা সলভ করছিলাম। তার আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 1 করব, অর্থাৎ সময় কাজে তোমাদের যে চ্যাপ্টার আছে তার আজকে আমরা পার্ট 1-এ 1 থেকে 26 পর্যন্ত অঙ্ক কিন্তু আজকের ক্লাসে কমপ্লিট করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। ফার্স্ট টাইপ 1-এ আসো। টাইপ 1-এর প্রথম কোশ্চেন কি বলেছে? বলেছে একা একটি কাজ 40 দিনে সম্পূর্ণ করতে পারে। এটা এখানে তোমার সামনে এ হবে, ওকে, তোমার এটা এ হবে। এ একটি কাজ 40 দিনে সম্পূর্ণ করতে পারে এবং বি একা একই কাজ। এ মনে করো একা একটি কাজ 40 দিনে করতে পারছে, বি একই কাজ 60 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা দুজন মিলে একই কাজ কতদিনে সম্পূর্ণ করবে? যদি তোমাকে আগে শর্টকাট বলি, বেসিক কনসেপ্ট আর শর্টকাট কিন্তু আমি দুটোই তোমাদেরকে শেখাই। তো যারা যারা পুরনো রয়েছে তারা তারা জানো, নতুনটা জেনে নাও। ওকে, শর্টকাট যদি বলি তাহলে কি হবে? শর্টকাট মেথডে যদি তুমি করতে যাও, তোমার শর্টকাট মেথড হবে এই এই টাইপের কোশ্চেন যদি আসে, এই দুটোকে গুণ করবে, এই দুটোকে গুণ করলে সেটা হয়ে যাবে হলো টোটাল কাজ। আর এই দুটোকে গুণ করবে আর নিচে এই দুটোকে যোগ করে লিখে দেবে। 40 আর 60 কত হচ্ছে? 100। এটা মুখে মুখেও ক্যালকুলেশন করা যেত। এখান থেকে দেখো 0 0 কাটলো, 0 0 কাটলো, 4 ছক 24 হবে কারেক্ট অ্যান্সার। 24 দিন লাগবে, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। এটা গেল কি আমাদের শর্টকাট গেল। এবার বেসিক কনসেপ্টে আসো। এটা কি গেল আমাদের শর্টকাট গেল, ওকে। এবার চলো বেসিক কনসেপ্টে আসা যাক। এটা শর্টকাট। এবার বেসিক কনসেপ্টে আসি। দেখো বেসিক কনসেপ্টে যদি করতে যাও, এ লিখবে, বি লিখবে। এ করছিল 40 দিনে, বি করছিল 60 দিনে, দুটো লসগু করলে কত হবে? 40 আর 60-এর লসগু যেটা বড় তার ঘর নামটা পড়লে ছোটটা দিয়ে মিলে গেলে সেটাই লসগু। 60কে 2 দিয়ে গুণ করলে 120, তাহলে লসগু হবে 120। 120কে 40 দিয়ে ভাগ করলে 3, 60 দিয়ে ভাগ করলে 2। তাহলে এ আর বি দুজন মিলে চেয়েছে, দেখো দুজন মিলে 3 দিয়ে করছে 5, এটাকে বলা হয় হলো পার ডে। তাহলে দুজন মিলে 3 দিনে করছে হলো 5 ইউনিট করছে হলো পার ডে, ওকে। দুজন মিলে হলো 5 ইউনিট করছে, 5 ইউনিট করছে হলো পার ডে, প্রতিদিন। তাহলে 120 টোটাল কাজ, এটা হলো টোটাল কাজ হয়। 120 করতে টাইম লাগবে, 120/5 কাটাকুটি করো, 5 দুগুণে 10, 4 5 20, 24 দিন লাগবে। তো 24 দিন হবে কারেক্ট অ্যান্সার, 24 দিন। পরের কোশ্চেন আসো। কি বলেছে? তোমার সুরজ একটি কাজের 1/12 অংশ 9 দিনে সম্পূর্ণ করে। একই হারে তাকে কাজটি সম্পূর্ণ করতে আর কতদিন লাগবে? দেখো তোমার 1/12 করছিল 9 দিনে, ওকে। টোটাল কত দিনের কাজ সেটাকে বার করি, কিংবা যদি আর কতদিন লাগে তাহলে তুমি 11 হিসাবে করো, কিংবা তুমি এইভাবে করো যে টোটাল কাজকে 12 ধরো, ওকে। টোটাল কাজকে যদি 12 ধরি, 12-এর মধ্যে 1 করছে কত দিনে? 9 দিনে। তাহলে মনে করো 12-এর মধ্যে 1 ইউনিট করছে হলো 9 দিনে। তাহলে এখন বাকি আছে কত? 12-এর মধ্যে 1 হয়ে গেছে, বাকি আছে 11। তাহলে 11 করতে, এটাই বলেছে তাকে কাজটি সম্পূর্ণ করতে আর কতদিন লাগবে। তাহলে এই 11 করতে কতদিন লাগবে সেটা বার করে নাও। 1 করতে যদি 9 দিন লাগে, তাহলে 11 করতে বেশি লাগবে, মানে 9 × 11 99 দিন লাগবে। তাহলে আরও 99 দিন কিন্তু তার লাগবে, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, 1 ঘন্টায় এ 5টি চেয়ারে রং করতে পারে এবং বি 3টি চেয়ারে রং করতে পারে। তারা একসঙ্গে কাজ করলে 40টি চেয়ার রং করতে কত সময় লাগবে তা নির্ধারণ করুন। দেখো এ 1 ঘন্টায় 5 করছে, এ করছে 1 ঘন্টায় 5, বি 1 ঘন্টায় করছে 3, দুটো যোগ করলে 8, এটা করছিল পার ঘন্টা, ওকে। পার ঘন্টায় তারা করছিল 8টি চেয়ার রং। তাহলে 40টি চেয়ার রং করতে লাগবে হলো 40/8, ভাগ করতে হবে। 40/8 কাটাকুটি করলে কত হবে? কাটাকুটি করলে 8 দিয়ে কাটলে 5 আর 40, তাহলে 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরের কোশ্চেন আসো। দেখো বেসিক বলতে যে একদম তোমাকে যে ঐকিক নিয়মে শেখাচ্ছি তা কিন্তু ঐকিক নিয়মগুলি তোমরা মাধ্যমিকে শিখেছো, তো ওইটুকু তো তোমাকে শিখেই আসতে হবে। ওটাও যদি অসুবিধা হয় তাহলে তুমি আগে বাড়িতে নিজে অন্য কোনো নর্মাল বই সলভ করো, তারপরে এটা কমপ্লিট করো, ওকে। এটাও যদি তোমাকে এখন শেখাতে হয় যে সমান সমানের
যদি মাঝে সমান সমান থাকে তাহলে উপরে উপরে কাটে, নিচে নিচে কাটে, কোনাকুনি গুণ হয়, এগুলি তো তোমাকে জানতে হবে ভাই। ওকে, এইগুলি একটু জানতে হবে। এইগুলি জানতে গেলে তুমি 1 মাস অফলাইন ক্লাস পড়ো, যদি একদমই কিছুই না জানা থাকে। ওকে, আর যদি মাধ্যমিকে তুমি মোটামুটি কিছু জানো তাহলে তুমি বুঝতে পারবে। এ একা একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করে, বি একা 30 দিনে করতে পারে। এ এবং বি দুজন মিলে একই কাজ কত দিনে সম্পূর্ণ করতে পারে? যদি শর্টকাট বলি তাহলে টোটাল কাজ করবে 20 × 30 গুণ করবে, দুজন মিলে বলেছে, দুটোকে যোগ করে নিচে লেখো, 20 আর 30 50, এটাকে ক্যালকুলেশন করো। 0 0 কাটলো, তো এখানে 5 দিয়ে কাটলে 4 5 20, তাহলে 3 4 12 দিন হবে কারেক্ট অ্যান্সার। এবার একটু ডিটেলসের দিকে যাই। এটা শেখালাম হলো শর্ট প্রসেস। এবার চলো বেসিক কনসেপ্টে যাই। এবার বেসিক কনসেপ্টে যাই। চলো বেসিক কনসেপ্টে যদি যাই, কি লিখবো? এ আছে 20 দিনে সম্পূর্ণ করছে, বি হলো 30 দিনে করছে, দুটো লসও করতে হয়। 12টার ঘরের নামতা পড়ো। 30 দুগুনি 60, 20 দিয়ে যায়, তাহলে এটাই লসগু। 3 × 60, 30 দুগুনি 60, দুটো যোগ করলে কত পাচ্ছি? 3 দিয়ে 5 করছে, এটা হলো পার ডে করছে দুজন মিলে। টোটাল কাজ হলো 60 ইউনিট, তাহলে 60 করতে টাইম লাগবে হলো 60/5। একদিনে 5 করলে 60 করতে টাইম লাগবে কত? ভাগ করতে হবে, তাহলে 60/5 ভাগ করলে কত পাবে? দেখো 5 12 60, তাহলে 12 দিন লাগবে, যেটা আগেই পেয়েছিলাম। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে? রবি মোট কাজের 1/4 15 দিনে সম্পূর্ণ করতে পারে। ছবি মোট কাজের 1/3 18 দিনে সম্পূর্ণ করতে পারে। ধোনি মোট কাজের অর্ধেক 24 দিনে সম্পূর্ণ করতে পারে। রবি, ছবি এবং ধোনি একসঙ্গে কাজের 3/4 কত দিনে সম্পূর্ণ করতে পারবে? দেখো একটা জিনিস বোঝো, রবি লেখো, আর কে আছে? রবি আছে, ছবি আছে, এস লিখছি, আর কে আছে? ধোনি আছে, ডি লিখি। চলো, এরা আছে। রবি মোট কাজের 1/4 মানে হলো 1/4 করছিল 15 দিনে। 1/4 যদি 15 দিনে করে, তাহলে তুমি ডাইরেক্ট গুণ করে দিতে পারো, 1 করতে 60 দিন লাগবে। একটা ডিটেলসে বোঝায়, বাকিগুলোই ডাইরেক্ট করবে। দেখো 1/4 মানে 1/4 করছিল 15 দিনে, তাহলে 1 কত দিনে করবে? 15 × 1 মানে সবসময় বড় হয়, 1 মানে হলো বেশি, তাহলে বেশি করতে বেশি দিন লাগবে। বেশি হলে বড়টাকে উপরে দেয়, ছোটটাকে নিচে, মানে 1/4 ছোট, ভাগ উল্টে গুণায়, মানে উপরে 4 যাবে, নিচে 1 যাবে। দেখো 4 × 60 পাচ্ছি, 60 দিন। ওকে, কোনাকুনি গুণ করে দিলে ডাইরেক্ট হয়ে যায়। তাহলে রবির টোটাল কাজ করতে লাগবে হলো 60 দিন। একইভাবে ছবি মোট কাজের 1/3 মানে 1/3 করছিল 18 দিনে, তাহলে টোটাল কাজ করতে টাইম লাগবে 3 18 54। ওকে, কনসেপ্ট উপরেরটাই বোঝালাম, একটাই বোঝালাম, আর একটা ডাইরেক্ট করো। ধোনি মোট কাজের অর্ধেক 24 দিনে করতে পারে, তাহলে হাফ যদি করে 24 দিনে, তাহলে টোটাল করতে টাইম লাগবে কত? কোনাকুনি গুণ হবে, 24 গুণ হলে 48, এটা হবে। এবার ক্যালকুলেশন করো, এগুলিকে লসও করো, তাহলে কি পাবে? টোটাল কাজ পাবে। এইগুলিকে লসও করলে কত পাচ্ছ? 60 আছে, 54 আছে, 48 আছে। এটাকে 2 দাও, কিংবা 3 দিয়ে দাও, 3 বার দাও। 3 × 60, 3 18 54, 3 16 48। একে চলো 2 বার দাও, 10 দুগুনি 20, 9 দুগুনি 18, 8 দুগুনি 16। আবার 2 বার দাও, 5 দুগুনি 10, 9, 4 দুগুনি 8। এলসিএম কত পাচ্ছি বলো? এলসিএম পাচ্ছি 3 × 2 × 2 × 5 × 9 × 4। এগুলিকে গুণ করো, গুণ করলে কত পাচ্ছি বলো? গুণ করলে কি পাবে? লসগু পাবে। 3 দুগুনি 6, 6 দুগুনি 12, 5 12 60। 60 × 4 নং যদি 36 করো, তাহলে 0, 6 36, 6 3 রয়েছে, 3 6 18 19 20 21, 2160 হবে এলসিএম, 2160। তাহলে এখানে লসগু করো 2160। এবার 2160কে একবার 60 দিয়ে ভাগ করো, 60 দিয়ে ভাগ করলে কত পাবে? 2160কে 60 দিয়ে ভাগ করলে 2160, 60 দিয়ে ভাগ করলে কত পাবে? দেখো 0 0 কেটে গেল, 6036, 3 6 18 19 20 21, 60 দিয়ে ভাগ করলে 36 পাবে। 54 দিয়ে যদি 2160কে ভাগ করো, তুমি এক কাজ করতে পারো, এখান থেকে 54টাকে কিভাবে হচ্ছে দেখো, 6 নং 54 মানে 3 দুগুনি 6 নাও, আর এখান থেকে 9 নাও, 6 নং 54 হয়ে গেল। তাহলে এখান থেকে 4 5 20, 20 দুগুনি 40 পড়ে থাকলো। তাহলে একে যদি তুমি 40 দিয়ে গুণ করো 54কে, তাহলে এটা পাবে। আর 48 মানে 6 8 48,
4 দুগুনি 8, 3 দুগুনি 6, তাহলে 5 নং 45, 48 ইন্টু 45 গুণ করলে এটা পাবে। ওকে, এবার তিনটেকে যোগ করো, মাঝে যোগ চিহ্ন দাও। ওকে, মাঝে যোগ চিহ্ন দাও, তিনটেকে যোগ করো, কি পাচ্ছি দেখো। 6 5 11, 1 হাতে আমার 1 রয়েছে, 4 4 8 9 10 11, হাতের 1 12, 121 পাচ্ছি। এটা করছিল তিনজন মিলে পার দিনে করছে, যেহেতু দিন বলেছে, পার দিনে করছে। তাহলে রবি, ছবি এবং ধোনি একসঙ্গে কাজের 3/4 কত দিনে সম্পন্ন করতে পারবে? মানে কাজের 3/4, কাজের 3/4 মানে 2160 আছে, 3/4 মানে হলো 3/4। এটা করতে যদি এটা হয় তাহলে কতটা কাজ বলো? 4 দিয়ে কাটো, 4 5 20, 4 4 16, 540 ইন্টু 3, 0 3 4 12, 3 5 15, 1 16, এটা পাচ্ছি। এটাকে কত দিয়ে ভাগ করব? পার ডে করছে 121 করে, তাহলে টোটাল কাজকে পার ডে কত করছে সেটা দিয়ে করলে, সেটা দিয়ে ভাগ করলে কি পাবে? দিন সংখ্যা পাবে। এটাকে 121 দিয়ে ভাগ করে দাও। 12 দুগুণে 24, বেশি হবে, একবার যাবে, 121 যাবে, এখানে 1 যাবে, 12 4 16, 410 পাচ্ছি। এখানে 3 দিয়ে যাবে, 3 1 3, 3 বারং 36, 3 কত হলে 10, 7 হলে 6 আর 1 7, 7 4 11, 3 1 4 মিলে গেল, তাহলে 13 পূর্ণ 47/121 হবে কারেক্ট অ্যান্সার। এত দিন লাগবে, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন আসো। ঋতু এবং মোনা মিলে একটি বাড়ি রং 18 দিনে করতে পারে। ঋতু একা রং করতে 27 দিন লাগবে, মোনা একা রং করতে কত দিন লাগবে? ঋতু আছে আর মোনা আছে, দুজন মিলে লাগছিল 28 দিন, আর ঋতুর একা লাগছিল 27 দিন, আর দুজন মিলে লাগছিল 18 দিন, আর ঋতুর একা লাগছিল 27 দিন। মোনা একা রং করতে কত সময় লাগবে? দুটোকে লসাগু করো, 18 আর 27 লসাগু করলে কত পাচ্ছ? 3 দিয়ে দাও, 3 ছক 18, 3 নং 27, 3 বার দাও, 3 দুগুণি 6, 3 তিরিক্ষে 9, এলসিএম কত পাচ্ছ? 3 তিরিক্ষে 9, 9 দুগুণি 18, 3 8 54, তাহলে এলসিএম 54। ডাইরেক্ট 27 দুগুণি 54 হয়, 18 দিয়ে যেত, ডাইরেক্টও করতে পারতে। তো 8 3 18 54, 3 গেল, 27 দুগুণি 54, 2 আসলো। এবার কি বলেছে? মোনা একা রং করতে সময় লাগবে। দেখো এটা আছে হলো ঋতু প্লাস মোনা আছে, আর এটা শুধু ঋতু 2, তাহলে মোনা যদি বার করতে হয় তাহলে ঋতু প্লাস মোনা 3, তার থেকে শুধু ঋতু 2 বিয়োগ করে দিলে কি পাবে? মোনা পেয়ে যাবে। মানে 1 ইউনিট করছিল পার ডে, তাহলে টোটাল আছে হলো 54 ইউনিট কাজ। টাইম লাগবে কত? 54/1। টোটাল কাজকে পার ডে কত করে করছে সেটা দিয়ে ভাগ করলে দিন সংখ্যা পাবে, মানে 54 দিন লাগবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন আসো। বলেছে যে, কে এবং এল মিলে একটি বই সম্পূর্ণভাবে 20 দিনে পড়তে পারে। যে এবং কে মিলে একই বই সম্পূর্ণভাবে 25 দিনে পড়তে পারে। এল একা একই বই কত দিনে সম্পূর্ণ পড়তে পারবে? যে, কে আছে, এল আছে, একটি বই 20 দিনে পড়তে পারে তিনজন মিলে। যে আর কে, যে আর কে মিলে একই বই সম্পূর্ণ 25 দিনে পড়তে পারছে। তাহলে এল একা চেয়েছে। দেখো এখানে আছে হলো জে কে এল, আর এখান থেকে জে কে, তাহলে এখান থেকে এল বেরিয়ে যাবে। কি করে দেখো, আগে লসাগু করো, 4 পয়সে 100, লসাগু হবে 100, কারণ 20 দিয়ে যায়। 100কে 20 দিয়ে ভাগ করলে 5, 20 100কে 25 দিয়ে ভাগ করলে 4। দেখো এখানে জে কে এল আছে, এখানে জে আর কে আছে, এটা করছে তো পার ডে। তাহলে জে কে এল এর থেকে যদি শুধু জে কে বাদ দাও তাহলে কি পড়ে থাকবে? এল পড়ে থাকবে। তাহলে এল সমান সমান 5 মাইনাস 4 সমান সমান 1 ইউনিট করছে পার ডে এল। টোটাল কাজ হলো 100, তাহলে 100 ইউনিট করতে টাইম লাগবে 100/1 সমান সমান 100 দিন, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন আসো। দিনেশ একা একটি কাজ 96 ঘন্টায় সম্পন্ন করতে পারে। দিনেশ এবং রাহুল মিলে একই কাজ 48 ঘন্টায় করতে পারে। রাহুল এবং তরুণ মিলে একই কাজ 16 ঘন্টায় করতে পারে। তরুণ একা একই কাজ কত ঘন্টায় করতে পারবে? দিনেশ আছে, দিনেশ একটি কাজ হলো 96 ঘন্টায় করতে পারে, আর দিনেশ আর রাহুল মিলে করছে হলো 48 ঘন্টায়, আর রাহুল প্লাস তরুণ মিলে করছিল 16 ঘন্টায়। সবগুলি লসাগু কত হবে? লসাগু 96 হবে, কারণ আমি দেখে বলতে পারছি 96 16 দিয়েও যায়, 48 দিয়েও যায়, 48 দুগুণে 96, আর তোমার 6 ছিল 96। এবার ভাগ করে লেখো, 96কে 96 দিয়ে ভাগ করলে 1, 48 দিয়ে ভাগ করলে 2 পাবো, 96কে 16 দিয়ে ভাগ করলে এখানে 6 পাবো। কি লাগবে? তরুণ একা একই কাজ কত ঘন্টায় করতে পারবে? এটা করছিল পার ঘন্টায় করছে, পার ঘন্টায়
দীনেশ করছে 1, দীনেশ প্লাস রাহুল করছে 2, তাহলে এখান থেকে রাহুল বার করতে পারবে। দীনেশ প্লাস রাহুল 2, তার থেকে দীনেশ বাদ দিয়ে দাও, তাহলে রাহুল করছিল 1, এটা হলো পার ঘন্টায় করছে। রাহুল পেয়ে গেছি, রাহুল পেয়ে গেলে এখান থেকে তরুণ বার করতে পারবো। দেখো রাহুল প্লাস তরুণ 6, তাহলে তরুণ কত হবে? 6 মাইনাস রাহুল 1, 6 মাইনাস 1 করে দাও, তাহলে তরুণ করছে 5 ইউনিট পার ঘন্টায় মনে করো। টোটাল কাজ হলো 96 ইউনিট, তাহলে পার ঘন্টায় তরুণ করছে 5, তাহলে 96 করতে টাইম লাগবে হলো 96/5 টাইম লাগবে। কার? এটা তরুণের। তরুণের টাইম কত লাগবে? এটাকে যদি ক্যালকুলেশন করো, দেখো 5 19 95 হয়, আর 1 96, তাহলে পয়েন্ট দিয়ে 0, 5 2 10, কত হবে? 19.2 ঘন্টা, যেটা অপশন নাম্বার বিতে আছে। টাইপ 2তে আসো। কি বলেছে টাইপ 2 এর প্রথম কোশ্চেন? ওয়াই এবং জেড মিলে একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। জেড একা একই কাজ 60 দিনে সম্পন্ন করতে পারে, ওয়াই একা একই কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে? দেখো ওয়াই আর জেড মিলে 20 দিনে করছে, তাহলে ওয়াই প্লাস যদি জেড বলি, একটা কাজ করছিল 20 দিনে, জেড করছিল 60 দিনে। দুটোর লসগু হয়ে যাবে 60, কারণ 60 বড়, 20 দিয়েও যাচ্ছে। 3 × 60, 60 × 60। ওয়াই একা কত দিনে করবে? এটা করছিল পার ডে, তাহলে ওয়াই কত করবে? ওয়াই জেড মিলে করছে 3, জেড করছে 1, তাহলে 3 - 1 করলে ওয়াই পেয়ে যাব পার ডে। তাহলে ওয়াই করছে 2 ইউনিট করছিল পার ডে। টোটাল কাজ হলো 60 ইউনিট, তাহলে টাইম কত লাগবে ওয়াইয়ের? টোটাল কাজকে পার ডে করছে 2 করে, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে ওয়াইয়ের টাইম লাগবে কত? 30 দিন। তো 30 দিন হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরের কোশ্চেন কি বলেছে? টম এবং জেরি মিলে একটি বাড়ি 9 দিনে রং করতে পারে। যদি টম একা একই বাড়ি 15 দিনে রং করতে পারে, তবে জেরি একা একই বাড়ি রং করতে কত সময় লাগবে? টম আছে প্লাস জেরি আছে, 9 দিনে করছে, আর টম একা কত দিনে করছে? টম একা করছিল 15 দিনে। দুটো লসাগু করো, 15 2 30, 9 দিয়ে যায় না। 3 × 45, 9 দিয়ে যায়, তাহলে 45 লসাগু। 5 × 45, 3 × 45। এখান থেকে কি চেয়েছে? এটা হলো পার ডে করছে তারা। জেরি একা একই বাড়ি রং করতে কত সময় লাগবে? দেখো এখান থেকে জেরি বার করতে পারবে। টম প্লাস জেরি 5 ইউনিট করছে পার ডে, আর টম 3 ইউনিট করছে পার ডে, তাহলে জেরি এখান থেকে বিয়োগ চলে যাবে, 5 - 3, তাহলে জেরি করছিল 2 ইউনিট পার ডে। কারণ টম প্লাস জেরি দিয়ে আছে 5, শুধু টম দিয়ে আছে 3, তাহলে 5-এর থেকে 3 বাদলে কি পাবো? জেরি পাবো। 2 ইউনিট করছে পার ডে। টোটাল কাজ কত? টোটাল হলো 45, তাহলে টাইম কত লাগবে? টাইম লাগবে হলো, টোটাল কাজকে পার ডে 2 করে করছে, তাহলে 45/2 হবে। এইটাই আছে অপশানে, এত দিন হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। পরে কোশ্চেন আসো। একজন ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু তার ছেলের সাহায্যে তিনি কাজটি 3 দিনে করতে পারে। ছেলে একা কাজটি কত দিনে করবে? দেখো একজন ব্যক্তি আছে, মনে করো ফাদার ধরি, ফাদার একা করছে 5 দিনে, আর ফাদার প্লাস সন দুজন মিলে করছিল 3 দিনে। দুটো লসগু করে টোটাল কাজ পাবে। টোটাল কাজ হলো 15। 15কে একবার 5 দিয়ে ভাগ করলে 3, 15কে 3 দিয়ে ভাগ করলে 5। এটা করছে পার ডে। ওকে, ছেলে একা কাজটি কতদিনে করতে পারবে? দেখো বাবা প্লাস ছেলে পার ডে করছে 5, বাবা করছে 3, তাহলে ছেলে বার করতে গেলে 5 - 3 করে দাও, দুজনের থেকে বাবাটাকে বাদ দিয়ে দাও, তাহলে 5 - 3 মানে 2 ইউনিট করছিল পার ডে এটা ছেলে। টোটাল কাজ হলো 15 ইউনিট, তাহলে টাইম কত লাগবে? টাইম লাগবে হলো 15/2। 15/2 মানে কি? 7 × 2 = 14, 7.5 হবে, 7.5 দিন লাগবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। এবার তুমি যদি বলো দাদা 15/2 7.5 কেন হয়, এটা বোঝাতে, তাহলে কিন্তু তোমাকে অফলাইন আগে কোনো ক্লাস করতে হবে, বেসিক বুঝতে হবে। এটা তো তুমি এটা যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না। যদি তুমি বলো 15/2 কি করে 7 × 1/2 হয়, দাদা এটা বোঝান। দেখো এইগুলি কিন্তু শেখাতে পারবো না, এগুলি তোমাকেই শিখে আসতে হবে। ওকে, 12 নম্বর কি বলেছে দেখো। রাকেশ, মহেশ এবং পুনিশ মিলে 20 মিনিটে একটি চেয়ার তৈরি করতে পারে। রাকেশ এবং মহেশ মিলে এটি 25 মিনিটে তৈরি করতে পারে। পুনিশ একা সেই চেয়ার তৈরি করতে কত সময় নেবে? রাকেশ আছে, মহেশ আছে, প্লাস পুনিশ আছে, 20 মিনিটে কমপ্লিট করছে। আর কে আছে? রাকেশ আছে, মহেশ আছে, 25 মিনিটে কমপ্লিট করছে। দুটো লসগুলো টোটাল কাজ পাবে। দেখো 4 × 100 হয়,
20 দিয়েও যায়, 5 20 100, 4 পয়সা 100, লসাগু 100 পেলাম, দুটোকে ভাগ করতে হয়। 15 চেয়েছে, এটা করছে হলো পার মিনিটে। ওকে, তাহলে 15 বার করতে গেলে দেখো 3 জন মিলে পার মিনিটে করছে 5 ইউনিট, আর তোমার এখান থেকে রাকেশ আর মহেশ করছে 4, তাহলে 5-এর থেকে 4 বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই 15 করছে। 1 করছে হলো পার মিনিটে, এটা হলো 15 করছে। 15 একা সেই চেয়ার তৈরি করতে কত সময় লাগবে? টোটাল হলো 100 ইউনিট কাজ, তাহলে টাইম লাগবে কত? টাইম লাগবে 100/1, 100/1 মানে কত? 100 মিনিট, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো বলেছে B1 এবং B2 মিলে একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। B2 একা একই কাজ 60 দিনে সম্পন্ন করতে পারে। B1 একা একই কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে? দেখো B1 আছে আর B2 আছে, B1 B2 মিলে, B1 B2 দুজন মিলে 20 দিনে করছে, আর B2 একাই করছে হলো 60 দিনে, একা কমপ্লিট করে ফেলছে। ওকে, দুটোকে লসাগু করলে টোটাল কাজ পাবে, লসাগু করলে 60 পাচ্ছ। 3 × 60, 60 × 60, দেখেই বোঝা যাচ্ছে 60 লসাগু। ওকে, B1 একা একই কাজ কতদিনে সম্পূর্ণ করবে? এটা করছিল পার ডে, তারা করছে। B1 আর B2 মিলে 3 করছে, B2 1 করছে, তাহলে এখান থেকে বিয়োগ করলে B1 পেয়ে যাব। 3 - 1, B1 করছে 2 ইউনিট করছিল পার ডে, তাহলে টোটাল কাজ করতে কতটা টাইম লাগবে? টোটাল কাজ করতে টাইম লাগবে কত? টোটাল কাজ 60, পার ডে করছে 2, 2 দিয়ে ভাগ করে দাও, 30 × 2 = 60, 30 দিন লাগবে, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, ই এফ এবং জি মিলে একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। ই এবং এফ মিলে একই কাজ 50 দিনে সম্পন্ন করতে পারে। জি একা একই কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে? ই আছে, প্লাস আছে, এফ আছে, প্লাস আছে, জি আছে, কত দিনে করছে? 20 দিনে সম্পন্ন করছে। ই আর এফ, ই প্লাস এফ হলো 50 দিনে সম্পন্ন করছে। দুটোকে লসাগু করো, 50 × 2 = 100 হবে লসাগু, 5 × 100, 50 × 2 = 100, এটা লসাগু হয়ে গেল। এগুলি করছে কতদিনে? পার ডে করছে। এখান থেকে জি বার করো, দেখো 3 জন মিলে দেওয়া আছে 5 আর ই এফ দেওয়া আছে 2, তাহলে 5-এর থেকে 2 বাদ দিলে 5 - 2, তাহলে জি হলো 5 - 2, 5 - 2, তাহলে জি করছিল 3 ইউনিট করছিল পার ডে করছে। জি যদি 3 ইউনিট পার ডে করে তাহলে টোটাল কাজ হলো 100, তাহলে টাইম কত লাগবে? টাইম লাগবে কত বলো? টোটাল কাজকে পার ডে কত করছে সেটা দিয়ে ভাগ করলে টাইম পাও, তাহলে টাইম লাগবে 100/3, এত দিন, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন আসো, রাম এবং লক্ষণ একটি কাজ যথাক্রমে 15 এবং 20 দিনে সম্পন্ন করতে পারে। যদি ভরত, রাম এবং লক্ষণ একসঙ্গে কাজ করে তবে তারা কাজটি 5 দিনে সম্পন্ন করতে পারে। ভরত কাজটি সম্পন্ন করতে কত সময় লাগবে? দেখো রাম আছে, প্লাস লক্ষণ আছে, প্লাস আর কে আছে? রাম লক্ষণ একটি কাজ 15 এবং আলাদা আলাদা আছে, তাই না? রাম আর লক্ষণ একটি কাজ আলাদা আলাদা করে, রাম যদি 15 দিনে করে, লক্ষণ কত দিনে করবে? লক্ষণ করবে হলো 20 দিনে করবে। ওকে, আর কি বলেছে? রাম প্লাস লক্ষণ প্লাস ভরত, বি লিখলাম, 3 জন মিলে 5 দিনে সম্পূর্ণ করছে। 3টাকে লসাগু করো, লসাগু করলে কত হবে? 20 বড়, 20 ঘরের নামটা বড়, 3 × 60, 4 × 80 তো তোমার 4 × 80 বেশি হয়ে যাচ্ছে, 20 × 40, 15 দিয়ে যাবে না, 3 × 60 হবে লসাগু, কারণ 4 × 60, 3 × 60, 5 × 60। এটা করছিল পার ডে করছে তারা। ওকে, এটা করছিল পার ডে। আমার লাগবে হলো ভরত লাগবে, তাহলে ভরত বার করতে গেলে কি করব? এই দুটোকে যোগ করলে কত পাচ্ছি? 4 × 3 = 7 পাচ্ছি। কে রাম আর লক্ষণ মিলে 7 করছে, আর 3 জন মিলে করছে 12, তাহলে ভরত বার করতে গেলে এই 12 থেকে 7 বিয়োগ করে দাও দুজনেরটা, তাহলে 7 × 5 = 12, 5 ইউনিট করছিল পার ডে, এটা কে করছে? ভরত করছে। টোটাল কাজ হলো 60, তাহলে টাইম কত লাগবে? টোটাল কাজকে পার ডে কত করছে সেটা দিয়ে ভাগ করে দিলে টাইম পাবে 60/5, 5 × 12 = 60, তাহলে টাইম লাগবে হলো 12 দিন, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো, M1 একা একটি কাজ 14 দিনে সম্পন্ন করতে পারে এবং M2 একা একই কাজ 70 দিনে সম্পন্ন করতে পারে। M3 এর সাহায্যে তারা একই কাজ 7 দিনে সম্পন্ন করতে পারে। M3 একা একই কাজ কত দিনে সম্পন্ন করবে? ঠিক আগের টাইপের কোশ্চেন। M1
14 দিনে করছে, M2 70 দিনে করছে, M3 সাহায্যে, মানে M1 থাকবে, M2 থাকবে, সঙ্গে চলে আসবে M3। ওকে, কত করছে কত দিনে? 7 দিনে। সবগুলি লসগু করবে, সেটাই সবগুলো আগে লসগু করো, সেটাই হবে টোটাল কাজ। কত হচ্ছে লসগু তোমার? 14 70, 5 14 70, 70ই হবে লসগু, কারণ দুটো দিয়ে যাবে। 5 14 70, 70 1 70, 7 10 70। এবার দেখো এই দুটোকে যোগ করলে কত পাবো? 6 পাবো। মানে M1 M2 মিলে 6 পাচ্ছি। এগুলো তো সব পার ডে করছে। আর তিনজন মিলে 10, তাহলে M3 বার করতে গেলে এই 10-এর থেকে 6 বিয়োগ করে দাও, M3 বেরিয়ে যাবে, যেটা এক্সট্রা পড়ে রয়েছে। 6 4 10, 4 ইউনিট করছে পার ডে। এটা কে করছে? M3 করছে। টোটাল কাজ কত? টোটাল কাজ হলো 70, তাহলে টাইম কত লাগবে? টাইম লাগবে টোটাল কাজ 70, আর পার ডে করছে তার 4, তাহলে 70/4। 4 দিয়ে কাটলে 400, দেখো 68, 2 লাগবে, পয়েন্ট দিয়ে 0, তাহলে 4 5 20, তো 17.5 দিন হবে কারেক্ট অ্যান্সার। দেখো এটা অপশান দেখে বোঝা যাচ্ছে যে একটা অপশানই পয়েন্টে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এ এবং বি মিলে একটি কাজ 26 দিনে সম্পূর্ণ করতে পারে। এ একা এটি 52 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি বি 50% ক্ষমতায় কাজ করে, তবে এ এবং বি মিলে কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? দেখো এ আর বি মিলে কত দিনে করছে? এ প্লাস বি মিলে 26 দিনে করে। এ একা 52 দিনে করে। টোটাল কাজ বার করতে গেলে দুটো লসাগু করো, 26 দুগুণি 52 লসাগু। 52কে 26 দিয়ে ভাগ করলে 2, 52কে 52 দিয়ে ভাগ করলে 1। এগুলি করছে পার ডে। ওকে, দেখো এ প্লাস বি কত হচ্ছে বলো? এ প্লাস বি হলো 2 ইউনিট করছে হলো পার ডে, আর এ করছে হলো 1 করছে হলো পার ডে। তাহলে বি বার করতে গেলে কি করবে? বি বার করতে গেলে করবে হলো 2 - 1, 1 ইউনিট করছে হলো পার ডে, এটা বি করছে। প্রশ্নে এবার কি বলেছে? প্রশ্নে পড়ো। বলেছে যদি বি 50% ক্ষমতায় কাজ করে, মানে বি এর ক্ষমতা পার ডে হলো 1 করে, তাহলে 50% মানে হাফ করে করবে। 50% মানে কি? হাফ, হাফ করে করবে পার ডে। তবে এ প্লাস বি মিলে কাজটি কতদিনে সম্পূর্ণ করবে? এটা এ হলো হাফ দিনে করছে, আর এ হলো 1 করছে, তাহলে এর সঙ্গে কত যোগ করবে? 1 যোগ করবে, 2 লসাগু। তাহলে এখানে 1 + 2 = 2, 3/2 পাচ্ছি। এটা করছিল পার ডে। বি যদি 50% ক্ষমতায় আসে, ওকে, তখন এটা করছে হলো পার ডে, মানে বি এর ক্ষমতা অর্ধেক হয়ে গেছে। এ প্লাস বি মিলে কাজটি কতদিনে সম্পন্ন করবে? টোটাল কাজ হলো 52, তাহলে টাইম লাগবে কত? 52 টোটাল কাজকে পার ডে কত করছে সেটা দিয়ে ভাগ করে দাও। উপরে 2 যাবে, নিচে কত যাবে? 3 যাবে। 2 দুগুণি 4, 5 দুগুণি 10, 104। 104 আর নিচে 3, 104/3 আসছে। এটাই হবে অ্যান্সার এতদিন। এটা দেখো অপশন নাম্বার ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, মেন ক্যালকুলেশন পার্টটুকু, আর কিছুই না। পরে কোশ্চেন আসো। কি বলেছে? পি এবং কিউ মিলে একটি কাজ 21 দিনে সম্পন্ন করতে পারে। কিউ একা এটি 84 দিনে সম্পন্ন করতে পারে। যদি কিউ প্রতিদিন দ্বিগুণ কাজ করে, তবে পি এবং কিউ মিলে প্রায় কত দিনে কাজটি সম্পূর্ণ করবে? দেখো পি আছে প্লাস কিউ আছে, 21 দিনে সম্পূর্ণ করে। কিউ একা হলো 84 দিনে করছে। লসাগু করলে 84 পাবো, কারণ 21কে 4 দিয়ে গুণ করলে 84 হয়। এটা 4 আসবে, এখানে কত আসবে? 1 আসবে। এটা করছিল পার ডে। এখান থেকে যদি কিউ বার করি, কিউ তো দেয়াই রয়েছে, তুমি এখান থেকে পি বার করো। কিউ দেওয়া আছে 1, এখান থেকে পি বার করতে গেলে কি পাবে? 4 মাইনাস কিউ যদি 1 হয়, তাহলে পি প্লাস কিউ থেকে কিউ বাদ দিয়ে দাও। পি করছিল 3 ইউনিট করছিল পার ডে। পি যদি কিউ প্রতিদিন দ্বিগুণ কাজ করে, পি এবং কিউ মিলে প্রায় কত দিনে কাজটি শেষ হবে? কিউ প্রতিদিন দ্বিগুণ কাজ করে, মানে আগে কত করছিল? আগে করছিল 1, এখন দ্বিগুণ করবে, মানে 1 × 2, প্রতিদিন 2 একে 2 ইউনিট করে করবে। তাহলে এখন যদি আমি বলি পি প্লাস কিউ কত হবে বলো? পি হলো 3 বেরিয়েছে, আর কিউ হলো 2 হয়েছে, তাহলে 3 + 2 5 করবে হলো পার ডে, দুজন মিলে। টোটাল কাজ কত? টোটাল কাজ হলো 84, তাহলে টোটাল কাজকে পার ডে কত করছে সেটা দিয়ে ভাগ করে দাও। 84 ভাগ 5 করে দাও। দেখো 5 × 17 = 85 হয়, 84 থেকে 1 কম, তো
তো প্রায় চেয়েছে, প্রায় কত দিন লাগবে? প্রায় 17 দিন লাগবে। ওকে, পুরোপুরি মিলবে না ভাগ, প্রায় 17 দিন লাগবে। তাও কাছাকাছি একটা অপশানে আছে 17, 5 সুতরাং 85 হয়, একটা 84 আছে, প্রায় বলেছে। তো অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। টাইপ 3-তে চলে আসলাম। টাইপ 3 ফার্স্ট কোশ্চেন কী রয়েছে? এ এবং বি একটি কাজ 18 দিনে করতে পারে, বি এবং সি একই কাজ 32 দিনে করতে পারে, এবং এ এবং সি একই কাজ 52 দিনে করতে পারে। এ, বি এবং সি একসঙ্গে কাজটি সম্পন্ন করতে কত সময় লাগবে? মানে এ প্লাস বি দেওয়া আছে হলো 18 দিনে, বি প্লাস সি দেওয়া আছে হলো 32, আর এ প্লাস সি দেওয়া আছে হলো 52। সবগুলি লসও করো, সবগুলি লসও করলে কত পাচ্ছি বলো? 18 আছে, 32 আছে, 52 আছে। এটাকে চলো 3 দিয়ে দিই, 3 ছক 18, 32, 3 দিয়ে কি যাবে? 52 তো 3 দিয়ে যায় না, 5 দিয়ে 7 হয়, 18, 32 আর 52, তাই তো? দুবার দাও, 9 দুগুনি 18, 16 দুগুনি 32, 26 দুগুনি 52। একে দুবার দাও, 9 8 দুগুনি 16, 13 দুগুনি 26। এলসিএম কত পাচ্ছি? 2 ইন্টু 2 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 13। এখান থেকে পাচ্ছি হলো 4 দুগুনি 8, 2 দুগুনি 4, 4 নং 36 ইন্টু 8 4 কত? 8 13 104। তাহলে 36 ইন্টু 104 যদি গুণ করি, 36 ইন্টু 100 কত? 3600। তার সঙ্গে 4 গুণ করে যোগ করে দাও, 4 4 24 আর 2 রয়েছে, 3 4 12 2 14, যোগ করো 4 4 6 আর 1 7, 3744। 3744 কিন্তু এলসিএম বেরোলো, 3744। ওকে, এলসিএম তো 3744 বেরোলো। 4 4 24, 3 4 12 2 14, দুটোকে যোগ করে দিয়েছি, ঠিকই আছে। তো 3744 হলো এলসিএম। 3477কে একবার 18 দিয়ে ভাগ করো, দেখো 18 দিয়ে ভাগ করার থেকে তুমি এখানে 18 বানাও, 9 দুগুনি 18, বাকি কি পড়ে থাকলো? 8 13 104, আর এখানে 2, তাহলে 104 ইন্টু 2 কত হচ্ছে? 4 দুগুনি 8, 208। তাহলে 18 দিয়ে ভাগ করলে কত পাবো? 208 পাবো। এবার 32 দিয়ে ভাগ করো, এখান থেকে 32 বানাও, তোমার 2 দুগুনি 4, 4 8 32, তাহলে 9 তরং 117 পড়ে থাকলো, এখানে আসবে 117। 52 দিয়ে ভাগ করলে কত পাবো? 4 তরং 52, তোমার 2 দুগুনি 4, 4 তরং 52, তাই 8 নং 72 আসবে এখানে। এবার বার করে সবগুলিকে যোগ করো, কত পাচ্ছি? 8 2 10, সাথে 17 7, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে। 7 8 হাতের 1 9, 2 আর 1 3, 397 পাচ্ছি। এটা হলো পার ডে করছে এই অবস্থায়, কিন্তু মানে দেখো প্রত্যেকে দুবার করে আছে, এ দুবার আছে, বি দুবার আছে, আর সি দুবার আছে। মানে আমি বলতে পারি 2 ইন্টু 2 কমন নিলাম, দুবার করে আছে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান বলতে পারি 397 করছিল পার ডে, এত ইউনিট কাজ করছে। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি বলি, তাহলে তোমার 397/2 এটা করছিল পার ডে। কি চেয়েছে? এ, বি এবং সি একসঙ্গে কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে? টোটাল কাজ হলো এটা, তাহলে টাইম কত লাগবে বলো? টাইম কত লাগবে? 3744। টোটাল কাজকে পার ডে কত করছে সেটা দিয়ে ভাগ করে দাও, টাইম পেয়ে যাবে। পার ডে করছে এইটা, ভাগ উল্টে গুণ হয়, মানে উপরে 2 যাবে, নিচে যাবে 397। বোঝা যাচ্ছে 397কে কাটাকুটি করা যাবে না, কারণ প্রত্যেকটার নিচেই আছে। তো তুমি ভাগ করে দাও, সিম্পল। 4 দুগুনি 8, 4 দুগুনি 8, 7 দুগুনি 14, 3 দুগুনি 6 আর 1 7। এটাকে ভাগ করলে কত পাবো দেখো? তোমার 9 দুগুনি 18, 3 দুগুনি 6 আর 1 7, দুবার দিলে বেশি হবে। একবার দাও, একবার দিলে 397, বিয়োগ করলে কত পাচ্ছি? 1। 9 কত হলে 14, 5 হলে হাতে আমার 1 রয়েছে, 3 আর 1 4, 4 3 7, এটা পাচ্ছি। বা এখানে 8 নামলো। এবার কত দিতে পারি? এবার সব থেকে হাইয়েস্ট যদি অপশন থেকে নিই, 8 বার দিতে পারি। 7 8 56, 6 হাতে আমার 5 রয়েছে, 8 নং 72, আর 5 কত হচ্ছে? 77 এর 7, হাতে আমার 7 রয়েছে, 3 8 24, 24 আর 7 কত হচ্ছে? 31 পাচ্ছি, এখানে যাবে কত? 31। তো এখান থেকে পড়ে থাকছে 6 2 8, 7 4 11, 31 আর 1 32, 33 34 35, 3, 342 পাচ্ছি। এখানে কত পাচ্ছি? 342।
তাহলে অ্যান্সার কত হবে 18 × 342/397, এই টাইমটা কিন্তু লাগবে এতদিন, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন আসো। অনিল এবং করণ মিলে একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে, করণ এবং হিমাংশু মিলে একই কাজ 25 দিনে সম্পূর্ণ করতে পারে, হিমাংশু এবং অনিল মিলে একই কাজ 50 দিনে সম্পূর্ণ করতে পারে, হিমাংশু একই কাজ সম্পূর্ণ করতে কতদিন লাগবে? অনিল আছে প্লাস করণ আছে 20 দিনে সম্পূর্ণ করে, করণ প্লাস হিমাংশু হলো 25 দিনে সম্পূর্ণ করে, হিমাংশু প্লাস অনিল মিলে হলো 50 দিনে সম্পূর্ণ করে। এগুলিকে লসাগু করো, এগুলো লসাগু করলে 50 দুগুণে 100 হবে লসাগু, কারণ প্রত্যেকটা দিয়ে যায়। 5 কুড়ি 100, 4 পয়সা 100, 50 দুগুণে 100, এগুলিকে সব যোগ করলে 5 4 9 2 11, 11 ইউনিট করছে হলো, এটা করছে হলো পার ডে 11 ইউনিট করছে। কে কে বলো? এ দুবার আছে, দেখো এইচ দুবার আছে, কে দুবার আছে, মানে আমি বলতে পারি এ প্লাস কে প্লাস এইচ, প্রত্যেকটা থেকে 2 কমন নিয়ে নাও, সমান সমান কত বলতে পারি? সমান সমান বলতে পারি 11। ওকে, 11 করছে হলো পার ডে, মানে প্রত্যেকে দুজন দুজন করে আছে, মানে 2 × এ প্লাস কে প্লাস এইট সমান সমান 11 পার ডে বলতে পারি, মানে এ প্লাস কে প্লাস এইচ, এ প্লাস কে প্লাস এইচ সমান সমান 11/2 বলতে পারি, 2 ওপাশে গেলে ভাগ হয়ে গেল, এটা করছে হলো পার ডে। কি চেয়েছে? যে হিমাংশু একা একই কাজ সম্পূর্ণ করতে কতদিন লাগবে? হিমাংশু একা যদি বার করতে হয় এটা, তাহলে এ প্লাস কে বাদ দিতে হবে, ওপাশে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। এ প্লাস কে মানে কত বলো? এ প্লাস কে মানে হলো 5, তাহলে তোমার হিমাংশু সমান সমান হবে 11/2 মাইনাস 5, 2 লসাগু, তো 11 মাইনাস 5 দুগুণি 10, মানে 1 2 হবে, 1 2 হচ্ছে তোমার 2 লসাগু, 11 মাইনাস 5 দুগুণি 10, 1 2 করছে হলো পার ডে, এটা কে করছে? এটা করছে হলো তোমার হিমাংশু করছে। তাহলে সম্পূর্ণ কাজ করতে কতটা টাইম লাগবে? 100/1/2, টাইম মানে কি? টাইম মানে টোটাল কতটা কাজ বাই পার ডে কত করছে সেটা দিয়ে ভাগ, পার ডে করছে 1/2, ভাগ উল্টে গুণ হয় 2/1, মানে তোমার টাইম লাগবে হলো 200 দিন। 200 দিন হলো কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। পরে কোশ্চেন আসো। এ এবং সি মিলে একটি কাজ 120 দিনে সম্পন্ন করতে পারে, সি এবং ই মিলে একই কাজ 80 দিনে সম্পন্ন করতে পারে, এ এবং ই মিলে কাজটি 160 দিনে সম্পূর্ণ করতে পারে, এ সি এবং ই মিলে একই কাজ কতদিনে সম্পন্ন করতে পারবে? দেখো এ এবং সি মিলে, এ প্লাস সি মিলে 120 দিনে একটি কাজ করছে, সি এ আর সি, তাই না? এ আর সি, এ প্লাস সি মিলে করছে হলো 120 দিনে, সি প্লাস ই মিলে একই কাজ করছিল 80 দিনে, এ প্লাস ই মিলে একই কাজ করছিল 160 দিনে। এবার এগুলিকে লসাগু করো, লসাগু 160 তো 120 দিয়ে যায় না, তো 160-এর ডবল কত? 16 দুগুণি 32 যাবে না, তো তোমার 48 যাবে, 3 48, 48 যাবে, 4 বারং 48, তো এটাকে তোমার এখানে 480 করো। ওকে, 0 0 কাটলো, 4 বারং 48, লসাগু হলো 480। এখানে তোমার 6 8 48, মানে 6 পাবে, 0 0 কাটবে, 3 0 48, এটা পাচ্ছ। ওকে, হয় লসাগু পাতি পাতি করো কিংবা মুখে মুখে করো, সব থেকে বড় যেটা তার ঘর নামটা পড়ো, ছোটটা দিয়ে যদি মিলে যায় ছোটগুলো দিয়ে, সেটা লসাগু। বোঝা গেল? কি চেয়েছে এখানে দেখো, এ সি এবং ই মিলে একই কাজ করতে কতদিনে সম্পন্ন করতে পারে একই কাজ? তো এটা 6 4 10 দিনে 13 করছে হলো পার ডে, এটা কিন্তু দুবার করে আছে, সি দুবার, এ দুবার, ই দুবার, মানে 2 কমন নাও, 2 × এ প্লাস বি প্লাস সি, যে সূত্র রয়েছে সেটাতে করো, এখানে সি আছে ই আছে, 2 × মানে 2 কমন নিয়েছি প্রত্যেকটার থেকে, 2 × এ প্লাস সি প্লাস এই সমান সমান 13 পার ডে করছে, তাহলে ই এ প্লাস সি প্লাস ই 13/2 করছে পার ডে, 2 পাশে ছিল এপাশে ছিল ভাগ, টোটাল কাজ হলো 480, তাহলে টাইম কত লাগবে? টাইম লাগবে হলো টোটাল কাজকে
পার ডে কত করছে সেটা দিয়ে ভাগ করে দাও। 480-কে ভাগ করবে কত, 13/2 দিয়ে, ভাগ উল্টে গুণ, মানে 2/13 হয়ে যাবে। 2/13 মানে তোমার 0, 8 দুগুণে 16, 4 দুগুণে 8 রেখে নয়, 960/13 হবে অ্যান্সার এতদিন, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। এ হলো কারেক্ট অ্যান্সার। দেখো 22 নম্বর কোশ্চেন কি বলেছে, এ এবং বি একটি কাজ 28 দিনে সম্পূর্ণ করতে পারে, বি এবং সি একই কাজ 18 দিনে সম্পূর্ণ করতে পারে, এবং এ বি সি তিনজন মিলে একই কাজ 16 দিনে সম্পূর্ণ করতে পারে। এ এবং সি মিলে কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগবে? এ প্লাস বি বলেছে হলো 28 দিনে করতে পারে, বি প্লাস সি হলো 18 দিনে করতে পারে, এ প্লাস বি প্লাস সি মিলে কত দিনে করছে? 16 দিনে করছে। এগুলি যদি লসগু করো আগে, 28 আছে, 18 আছে, 16 আছে, লসগু করলে কি পাচ্ছি? যদি আমি এটাকে 2 দিয়ে দিই, 14 দুগুণে 28, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, দুবার দাও, 7 দুগুণে 14, 9, 4 দুগুণে 8, এখান থেকে পাচ্ছি 2 দুগুণে 4, 4 7 28, 28 ইন্টু যদি 9 করি, 8 9 72, 2 হাতে কত রয়েছে? 7 রয়েছে, 9 দুগুণে 18, 18 প্লাস 7, 8 7 15, 1 রেখে 2, 252 পাচ্ছি। একে যদি 4 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 4 5 100, এটা পাচ্ছি 1008 পাচ্ছি। এখান থেকে লসগু যদি 1008 হয়, তাহলে তুমি এখানে লেখো 1008, এবার ভাগ করো, 1008কে যদি 28 দিয়ে ভাগ করি, এখান থেকে 4 7 28 বানাও, তাহলে 9 দুগুণে 18, 18 দুগুণে 36 যাবে এখানে। 1008কে 28 দিয়ে ভাগ করলে এটা আসবে। তুমি এখান থেকে যেটা তোমার নামতায় পড়ছে সেটাকে তুমি বাদ দিয়ে বাকিগুলি গুণ করে দেবো, বসাতে পারো। 18 মানে দেখো 9 দুগুণে 18 হয়, বাকিগুলি গুণ করো, 4 7 28, 28 দুগুণে 8 দুগুণে 16, 28 দুগুণে 56, এবার 16 মানে এখান থেকে 4, 2 দুগুণে 4 4 16, তাহলে 7 নং 63 আসবে এখানে। এবার আমাদের এ ও সি মিলে সম্পূর্ণ কাজ করতে কতদিন লাগবে? এ ও সি মানে আগে ফার্স্ট এ বার করো, এ বার করতে গেলে দেখো এখানে এ বি সি আছে, এটা পেলাম হলো পার ডে। তাহলে এটা যদি পার ডে পাই, দেখো এ প্লাস বি প্লাস সি পার ডে করছে 63, আর বি প্লাস সি করছে 56, তাহলে 63 থেকে 56 বাদ দিলে কি পাবো? এ পেয়ে যাব। বিয়োগ করলে 6 কত হলে 13, 7 হলে হাতে 1 রয়েছে, 5 রেখে 6 মিলে গেল, তাহলে এ 7 করছে পার ডে, আর লাগবে হলো সি, সি কত করছে দেখো 63 থেকে, তাহলে বাদ দেবো, এটা তিনজন আছে, এর থেকে এ প্লাস বি বাদ দিলে সি পেয়ে যাব, -36 করো, এখান থেকে কত পাচ্ছি? 6 7 13, 3 আর 1 4, 2 6 27 পাচ্ছি, এটা পার ডে করছে। তাহলে দুজন মিলে কত করছে? 7 7 14, 2 আর 1 3, 34 করছে দুজন মিলে পার ডে। টোটাল কাজ কত? এইটা কতটা টাইম লাগবে বলো? টোটাল কাজকে পার ডে কত করছে সেটা দিয়ে ভাগ করে দাও, দিন পেয়ে যাবে। 34 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 0 4 দুগুণে 8, 17 দুগুণে 34, তো ভাগ করো, 504, 17 দুগুণে কত? 34 পাচ্ছি, এখান থেকে 6 যাবে, 3 আর 1 4, 4 কত হলে 5, 1 হলে এখানে 4 পাচ্ছি। এবার কতবার যাবে দেখো, শেষের নিচে তো 17 আসবে, একমাত্র অপশন নাম্বার এতে আছে, তার মানে এবার 9 বার যাবে, 9 বার দিলে 7 নং 63, 3 হাতে আমার 6 রয়েছে, 9কে 9 6 15, এটা আসবে, এখানে 1 যাবে, এখানে 1 যাবে, মানে 29 পূর্ণ 11/17 হবে কারেক্ট অ্যান্সার। এটা আগেই পেয়ে গেছো, নিচে 17 আসছে, একমাত্র অপশন নাম্বার এতেই নিচে 17 আসবে, কারণ কাটাকুটি যাচ্ছে না। এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, সুমন এবং অরুণ মিলে একটি কাজ 96 দিনে, অরুণ এবং রাহুল 48 দিনে, রাহুল এবং সুমন 80 দিনে সম্পন্ন করতে পারে, তবে রাহুল সুমন এবং অরুণ মিলে একই কাজ প্রায় কত দিনে সম্পন্ন করতে পারে? প্রায় চেয়ে গেছে মানে পুরোপুরি অ্যান্সার আসবে না, প্রায় কাছাকাছি করব। সুমন প্লাস অরুণ 96 দিনে করছে, অরুণ প্লাস রাহুল এরা দুজন মিলে করছে 48 দিনে, আর কে আছে? রাহুল আছে, রাহুল প্লাস সুমন 80 দিনে করছে, এগুলি লসও করো, 96 আছে, 8 দেখো 48 তোমার 8 দুগুণে 16, 4 দুগুণে 8 আর এখানে 2 বার যাবে, আর এখানে 80টা যাবে না শুধু, তাই তো? এখান থেকে তুমি যদি 16 কমন নাও সবগুলির থেকে, তুমি চাইলে এগুলি সিম্পল লসগু করো, কিংবা আমি যেভাবে লসগু শেখাচ্ছি সেভাবে করতে পারো। সবগুলির থেকে মনে করো 16 কমন যাচ্ছে, 16 কমন গেলে বুঝিয়ে দিচ্ছি চলো ডিটেলসে।
96 আছে, 48 আছে, আর 80 লসাগু করবো তো সবগুলি দেখো 16 কমন আছে। 16 করলে 6 ষোলং 96, 3 ষোলং 48, আর এখানে 5 ষোলং 80। তো এখান থেকে দেখো আর কি কমন যেতে পারে, এই দুটোর থেকে 3 কমন নাও, 3 কমন গেল, তাহলে 3 কেটে গেলে এখানে পড়ে থাকলো 2, তাহলে বাকি যে দুটো আছে লিখে দাও, 2 × 5, এটাই হলো লসাগু। 3 ষোলং 48, 48 × 5 দুগুণি 10, মানে 480 হবে লসাগু। এখানে লেখো 480। 480কে 96 দিয়ে ভাগ করলে কত পাবো দেখো, 3 দুগুণি 6, 6 ষোলং 96, তাহলে 96 দিয়ে ভাগ করলে 5 পাবে, 5 ছক 30, 5 নং 45, 3 48, 48 সেখানে ভাগ করলে 10 পাবে, 80 মানে 6 8 48, এখানে পাবে 6 পাবে। দেখো প্রত্যেকে দুবার আছে, এস দুবার আছে, আর দুবার আছে, এ দুবার আছে, তাহলে 2 কমন নাও। আমি বলতে পারি 2 × a প্লাস তোমার এস প্লাস আর, 2 × a প্লাস এস প্লাস আর, যেহেতু প্রত্যেকে দুবার করে আছে ওর জন্য 2 কমন নিলাম। সমান সমান বলতে পারি সবগুলি যোগফল কর, 6 5 11, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 21 করছিল পার ডে। 2 × a প্লাস এস প্লাস আর সমান সমান 21, তাহলে এ প্লাস এস প্লাস আর সমান সমান যাবে হলো 21/2। কি চেয়েছে? তাহলে 3জন মিলে বলেছে, 3জনই আছে, রাহুল সুমন এবং অরুণ মিলে একই কাজ প্রায় কতদিনে সম্পন্ন করতে পারবে? টোটাল কাজ কত? 480। আমরা জানি টোটাল কাজকে পার ডে কত করে করছে সেটা দিয়ে ভাগ করলে কি পাবো? দিন সংখ্যা পাবো। মানে 480কে ভাগ করবো 21/2 দিয়ে, ভাগ উল্টে গুণ, মানে উপরে 2 যাবে, নিচে কত যাবে? 21 যাবে। এবার এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে তোমার 3 দিয়ে কাটি, 3 ষোলং 48, 160, 3 7 21, এখান থেকে পাচ্ছি 16 দুগুণি 32, 320/7, 7 দিয়ে 320কে ভাগ করো, 4 7 28 যাবে, 8 4 12, 40 পাবো। তোমার এখানে কত দিতে পারি? 6 7 42 দিতে পারি, কারণ 5 7 35 অনেকটা কম হয়ে যাবে, আর 45 তো অপশানেও নেই, আর 44 আছে কিন্তু এত কম তো নেবো না, প্রায় কাছাকাছি, সব থেকে কাছাকাছি হবে, 6 বার যাবে, 6 7 42, ওকে 2 কম আছে মাত্র, আর 5 7 দিলে 35, 5 ডিফারেন্স থাকতো। তো এখানে 46 হবে কারেক্ট অ্যান্সার। 46 দিন কাছাকাছি, আমাদের 46 দিন হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে বলে দিয়েছে প্রায়। পরে কোশ্চেন আসো। এ এবং বি একটি কাজ 14/3 দিনে সম্পূর্ণ করতে পারে, যখন বি এবং সি একই কাজ 12/5 দিনে সম্পূর্ণ করতে পারে, সি এবং এ 16/3 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি তারা 3জন একসঙ্গে কাজ করে তবে তারা 2 দিনে একই কাজের কতটুকু সম্পূর্ণ করবে? দেখো, এ প্লাস বি 14/3 দিনে সম্পূর্ণ করছে, বি প্লাস সি হলো 12/5 দিনে, আর কে আছে? সি প্লাস এ হলো 16/3 দিনে। এগুলি লসাগু করতে হবে। দেখো, এরকম ভগ্নাংশের লসাগু করতে গেলে উপরেরগুলির লসাগু করতে হয়, নিচেরগুলির গসাগু করতে হয়। কি বললাম? লসাগু চাইলে উপরেরগুলির লসাগু করবে, নিচেরগুলির গসাগু করবে। মানে 14, 12 আর 16 এইগুলির লসাগু করো। 7 দুগুণি 14, 6 দুগুণি 12, 8 দুগুণি 16, দুবার যাবে। 7, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, তাহলে এলসিএম কত পাচ্ছি বলো? এলসিএম পাচ্ছি 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 4 7 28, 28 ইন্টু 3 ইন্টু 4, তাহলে 28 ইন্টু 3 করলে 3 8 24, 2 রয়েছে, 3 দুগুণি 6 দিয়ে 8 ইন্টু 4, 4 4 16, 6 হাতে 1 রয়েছে, 4 32 এর আগে 33, 336 পাচ্ছি। আর নিচেরগুলি দেখো গসাগু 1 হবে, কারণ সবগুলির মধ্যে শুধুমাত্র একই কমন আছে, গসাগু তাহলে 1, তার মানে 336/1 মানে 336ই বলতে পারো। এবার ভাগ করো, এবার যদি ভাগ করি 336কে ফার্স্ট 14/3 দিয়ে ভাগ, তাহলে 336 ভাগ উল্টে গুণ হয়, 3/14 হয়ে গেল। এটা যদি 14 দিয়ে দাও, কাটাকুটি তো যাবেই, 14 দিয়ে দিলে, কারণ লসাগু হয়ে বেরিয়েছে। 14 দুগুণি 28, 5 লাগবে, 4 14 56, তো এখান থেকে পাচ্ছি 3 4 12 2, 3 দুগুণি 6 1 72, এখানে আসবে কত? 72। এটাকে ঠিক একইভাবে করো, 336কে 12/5 দিয়ে ভাগ, মানে ভাগ উল্টে গুণ, 5/12 হয়ে যাবে, এটা হবে 12 দুগুণি 24, আর 33 তো 9 লাগবে, 8 12 96, তো 5 8 40, 0 হাতে 4 রয়েছে, 5 দুগুণি 10 4 14, 140 পাবে এখানে। এখানে কত পাবে? 336কে ভাগ করবে কত দিয়ে? 336কে ভাগ করবে হলো 16/3 দিয়ে, ভাগ উল্টে গুণ, 3/16 হয়ে গেল, 16 দুগুণি 32, 16 একে 16, তাহলে এখান থেকে পাচ্ছি 3 একে 3, 3 দুগুণি 6, 63 পাচ্ছি, এখানে লেখো 63। দেখো প্রত্যেকে নিচেরগুলি
ছোট করে নিচ্ছি। দেখো এখানটায় বোঝো, তো এটা দেখো এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, তাহলে আমি 2 কমন নিয়ে বলতে পারি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান সমানই এইগুলির যোগফল। কত হচ্ছে? 3 2 5 পাচ্ছি, 3 2 5, এখানে 6 4 10, 7 17 7, হাতে আমার 1 রয়েছে, 1 1 2, 275, 275 পার ডে করছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আমার কি চেয়েছে? যদি তারা 3জন একসঙ্গে কাজ করে তবে তারা 2 দিনে একই কাজের কতটুকু সম্পূর্ণ করবে। তাহলে 2 দিনে কত করবে? একে 2 দিয়ে গুণ করে দাও, এটা করছে পার ডে, এটা তোমার 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি বার করো। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কত করছে বলো? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি করছে হলো 275। তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সমান সমান যাবে 275/2, এটা পার ডে। 2 দিনে কত করবে? 2 দিনে করবে 275/2 ইন্টু 2, কারণ 2 দিনে চেয়েছে, পার ডে এটা করলে 2 দিনে গুণ 2, 2 2 কাটো, 275 করবে। কতর মধ্যে বলো? 336 হলো টোটাল, তাহলে 336-এর মধ্যে, তাহলে 275/336 কোন অপশানে আছে? অপশন নাম্বার সিতে আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এ এবং বি মিলে একটি কাজ 20 দিনে করতে পারে এবং বি এবং সি মিলে একই কাজ 100 দিনে করতে পারে। যদি বি একা একই কাজ 140 দিনে করতে পারে তবে এ এবং সি মিলে একই কাজ কত দিনে সম্পন্ন করবে? দেখো এ প্লাস বি মিলে একটি কাজ হলো 20 দিনে করছে, বি প্লাস সি মিলে করছে হলো 100 দিনে, বি একা করছে হলো 140 দিনে। এগুলি লসও করো, 20 আছে, 100 আছে, 140 আছে, দুবার দিলে 10 দুগুনি 20, 50 যাবে এখানে, 7 দুগুনি 14, 70 যাবে। একে 5 বার দিয়ে দাও, 5 দুগুনি 10, 5 10 50, 5 14 70, 2 দাও, 2 1 2, 5 দুগুনি 10, 7 দুগুনি 14, তাহলে এলসিএম কত পাচ্ছি? 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7, তো এখান থেকে পাচ্ছি কত? 5 দুগুনি 10, 10 দুগুনি 20, 20 ইন্টু 5, 20 ইন্টু 5 করলে কত হচ্ছে? 20 ইন্টু 5 করি 100, 100 ইন্টু 7, 700 হবে এলসিএম। তাহলে মাঝে লাগো 700, 700 যদি হয় 0 0 কেটে যাবে, 70, 70 মানে কত? 35, 70কে 2 দিয়ে ভাগ করলে, 20 দিয়ে ভাগ করলে 35 দুগুনি 70, 700 হবে। এখানে আসবে ভাগ করলে 7 পাবে, এখানে ভাগ করলে কত পাবে? এখান থেকে 0 0 কাটবে, 5 14 70, 5 পাবে। ওকে, কি চেয়েছে? তবে এ এবং সি মিলে একই কাজ কতদিনে সম্পন্ন করবে? এটা করছিল পার ডে, এ আর সি চেয়েছে, তাহলে এখান থেকে তুমি এটাকে আগে বার করো আর সিটাকে বার করো। দেখো এটা বি প্লাস সি আছে 7 আর বি আছে 5, তাহলে সি বলতে গেলে 7 - 5 যাবে, বিটা বাদ দিয়ে দাও, এখান থেকে 2 পাবো, পার ডে সি। আর এ যদি বার করি, এ প্লাস বি 35 আছে আর বি শুধু 5 আছে, তাহলে এটার থেকে বি বাদ দিয়ে দাও, তাহলে এ পাবো হলো 30 ইউনিট করছিল পার ডে। এবার বলো দুজন মিলে কত করছে? এ প্লাস সি 30 প্লাস 2 32 ইউনিট করছে পার ডে। আর বলেছে এ এবং সি মিলে একই কাজ কতদিনে সম্পন্ন করবে? এ আর সি মিলে কতদিনে করবে? দেখো টোটাল কাজ হলো 700 আর এরা পার ডে করছে 32, তাহলে টাইম লাগবে কত? 700/32, টোটাল কাজকে পার ডে কত করছে সেটা দিয়ে ভাগ করে দাও। এটাকে যদি ক্যালকুলেশন করো কত আসবে? এটাকে ক্যালকুলেশন করলে তোমার 4 × 32 পাবো, 4 দিয়ে যদি কাটো তোমার 4 দুগুণে 8 বেশি হবে, 4 1 4, 7 হতে কত? 3 লাগবে, 30, তাহলে 4 7 28, 2 লাগবে, 4 5 20, এখান থেকে পাচ্ছি 175/8 দিন হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। তো আজকের এই 26 নম্বর কোশ্চেন আজকের পার্ট 1-এর লাস্ট কোশ্চেন। পরের দিন আমরা নেক্সট ক্লাস করব 27 থেকে এবং নতুন টাইপ শিখব। কি বলেছে? এ একটি কাজ 18 দিনে করতে পারে, এ এবং বি একসঙ্গে কাজ করে একই কাজ 8 দিনে করতে পারে। যখন বি এবং সি একসঙ্গে কাজ করে 6 দিনে করতে পারে, এ বি সি একসঙ্গে কাজ করে একই কাজ কত দিনে করতে পারবে? দেখো এ 18 দিনে করে, এ প্লাস বি 8 দিনে করতে পারে, বি প্লাস সি যদি একসাথে করে তাহলে 6 দিনে করতে পারে। সবগুলি লসও করো,
সবগুলো যদি লসাগু করো 18 18 8 আর 6 লসাগু করো, 2 দিয়ে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 বার দাও, 3 তিরিক্ষে 9, 4 3 একে 3, তাহলে এলসিএম কত পাচ্ছি 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4, তো 3 তিরিক্ষে 9, 4 দুগুণে 8, তাহলে 8 নং 72 পাবো এলসিএম, মাঝে দাও 72, 4 রং 72, 8 নং 72, 6 বারং 72। এখান থেকে 3 জন চেয়েছে, 3 জন যদি বার করতে হয়, এ তো পেয়ে গেছি, এটা হলো পার ডে এরা করছে, তাহলে এখান থেকে বি বার করতে পারবে। দেখো এ প্লাস বি আছে 9 পার ডে, এ আছে 4, তাহলে 9 মাইনাস 4 করলে কি পাবে, বি পাবে। বি হলো 5 ইউনিট করছে পার ডে। ঠিক একইভাবে এখান থেকে বি প্লাস সি আছে 12 করছে পার ডে, কিংবা 3 জন তো এত কিছু দরকারই নেই, এত কিছু দরকারই নেই, এত কিছু দরকার নেই কেন বলছি, কারণ আমার লাগবে হলো এ প্লাস বি প্লাস সি লাগবে। এ তো দেওয়া আছে 4 আর বি প্লাস সি কত 12, তাহলে 12 চালে 16 করছে পার ডে 3 জন মিলে, এখান থেকেই পেয়ে গেলাম। বি আলাদা করে বার করারও দরকার নেই, তাহলে এ প্লাস বি প্লাস সি একসঙ্গে একই কাজ করতে কত দিনে করতে পারবে বলো, টোটাল কাজ কত, টোটাল কাজ কত সেটা আগে চেক করো। টোটাল কাজ হলে 72, তাহলে টোটাল কাজকে পার ডে করছে 16 করে, 16 দিয়ে ভাগ করে দাও, 4 রং 72, 4 4 16, 9 দুগুণি 18, 2 দুগুণি 4, 9/2, 9/2 মানে কত 4.5, 4 দুগুণি 8 রেখে 9 হয় 4.5, তাহলে 4 পূর্ণ 1/2 দিন লাগবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, সেখানে ক্লাসের লিঙ্ক এবং ক্লাস শেষ হলে পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যে কটি চ্যাপ্টারের ক্লাস কমপ্লিট হয়েছে টোটাল পিডিএফ মার্কস করে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয় টেলিগ্রামের, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন চাকরির নোটিফিকেশান থেকে শুরু করে কখন কি আপডেট হচ্ছে আপডেট থাকতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তার জন্য জয়েন্ট হয়ে থেকো।